দুয়ারে নয় ঘরেই জঙ্গি, আর যথারীতি জঙ্গিরা হিন্দু নয় মুসলিম। গত 1 মার্চ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর ব্রুক ফিল্ডে রামেশ্বরম ক্যাফের রান্নাঘর। জখম হয়েছিলেন জনা 10। তদন্তে নেমে এনআইএ জানতে পারে সন্দেহভাজন আইএস জঙ্গিরা রয়েছে এই বিস্ফোরণের পিছনে। তারই সূত্র ধরে একাধিক রাজ্যে তদন্ত চালিয়ে অবশেষে তাদের দুজনের খোঁজ মিলল নিউ দীঘার একটি হোটেলের সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে এসটিএফ এবং স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বঙ্গোপসাগরের তীরে পর্যটকদের অন্যতম প্রিয় শহরের হোটেল থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল মাতিন আহমেদ তহা এবং মুসাভির হোসেন সাজিবকে। আর এখান থেকেই পরিষ্কার একটা বিষয় হয়ে উঠেছে, তাহলে কি জঙ্গিদের সেফ করিডর নিশ্চিত? আস্তানা, লুকিয়ে থাকার জায়গা খুব সহজে লুকানো যায় এই কলকাতা, এই পশ্চিমবঙ্গে। কিন্তু কেন? এখানকার মানুষ, এখানকার পুলিশ প্রশাসনের ভাবনা, মানসিকতা। শুরুটা যেটা বলেছি, জঙ্গিরা যথারীতি হিন্দু নয় মুসলিম। আপত্তি আমরা এই লাইনে করে থাকি, সত্যিটা মানতে পারি না। আর সে কারণেই আমাদের এই ভাবনা, এই যে না মানতে না পারার ভাবনা, আমাদের মানসিকতা সুযোগ নেয় কিন্তু এই জঙ্গি কার্যকলাপ। আসলে যারা জঙ্গি কার্যকলাপ করেন তারা হিন্দু সাধারণত হন না, তারা মুসলিম হন। এর পিছনে অবশ্য অন্য কারণ আছে, সেসব কারণ থাক, কিন্তু কলকাতা, পশ্চিমবঙ্গ সেফ নয়। বহু দশক ধরে কিন্তু বলা হচ্ছে কলকাতায় জঙ্গিরা সেফ, এখান থেকে খুব সহজে যাতায়াত করে, এখানে লুকিয়ে থাকে। এবং আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে এখানকার আইন শৃঙ্খলার অবনতি ভয়ঙ্করভাবে হয়েছে। এর কারণ পুলিশের দাবি তাদের যে পরিমাণ সদস্য দরকার সেই পরিমাণ সদস্য থানাগুলোতে নেই। আর উল্টো দিকে শাসক তৃণমূলের নেতারা তাদের যে ওয়ার্ড কমিটির যে ভূমিকা সেগুলো থাকে না। ফলে ছুরি মারা, চুরি, ছিনতাই থেকে জঙ্গি সবটাই অবাধে চলছে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায়। সব মিলিয়ে আমরা যদি দেখি, তারপরও পুলিশের কৃতিত্ব নিয়ে আর জঙ্গি দুষ্কৃতির আশ্রয় নিয়ে শুরু হয়েছে আরেক ধরনের রাজনীতি। কারণ বেঙ্গালুরুর এই ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার বাংলা থেকে ধরা পড়ার বিষয়টি সামনে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাত্র 2 ঘন্টার মধ্যে রাজ্যের পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া। বিভিন্ন ঘটনায় বারবার প্রমাণিত যে জঙ্গি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে এর সঙ্গে অধিকারীদের যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেস। পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনহাটার সংহতি ময়দানে জনসভা থেকে মমতা এদিন ওই 2 জনের গ্রেপ্তারি প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের কৃতিত্ব করেছেন, রাজ্য পুলিশকে কৃতিত্ব দিয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার পরে রাজ্য সরকারের অপদার্থতার অভিযোগ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবীয়। সেই সূত্র ধরে কারো নাম না করে মমতা বলেছেন, আজকে আসার আগে শুনলাম ওদের একটি ছেলে আছে, বেশি ফোড়ন কাটে ফোড়নবাজ। যদিও এনআইএও কিন্তু কলকাতা পুলিশকে কৃতিত্ব দিয়েছে, কিন্তু তারপরও প্রশ্নটা থেকেই যায়, আমরা মানুষকে মানুষের মতো করে তার কর্মের বিচার না করে ধর্ম দিয়ে আমরা তোষণ তুষ্টিকরণ করছি না তো? এই জায়গা থেকে যারা জঙ্গি কাজকর্ম করেন তারা সুযোগ সুবিধা নিচ্ছে না তো? গোয়েন্দারা বলছেন নজরদারিহীন বাংলাদেশের দীর্ঘ সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার সুবিধা একমাত্র পশ্চিমবঙ্গ থেকেই আছে। উত্তর পূর্ব ভারতে সহজে যাতায়াত করা যায় এই পশ্চিমবঙ্গ থেকে, তেমনি কলকাতার মতো ঘিঞ্জি শহরে নাম পরিচয় খুব সহজে বদলে ফেলে লোকচক্ষুর আড়ালে থেকে যাওয়ার সুবিধা এখানেই আছে। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার দীঘার হোটেল থেকে 2 জঙ্গি ধরা পড়ার পর এই 3 বিষয়টি কিন্তু উঠে আসছে।
দীঘা সহ রাজ্যের জনবহুল পর্যটন কেন্দ্রগুলিও কি এবার গা ঢাকা দেওয়ার জন্য জঙ্গিরা ব্যবহার করছে? পুলিশের মতে দীঘায় লক্ষ লক্ষ পর্যটকের ভিড়ে মিশে থাকাটা খুবই সহজ। শুধু তাই নয়, দীঘার পাশেই আবার ওড়িশা, হেঁটে বা সাইকেলে সেখানে পৌঁছে যাওয়া সম্ভব। দীঘা বা কাতি থেকে রসুলপুর কিংবা পেটুয়াঘাট হয়ে জলপথে বাংলাদেশ অথবা সুন্দরবনে পৌঁছে যাওয়াও অসম্ভব নয়। পুলিশ কর্তারা মনে করিয়ে দিচ্ছেন, এই বেঙ্গালুরুতেই 2007-এর গোড়ায় তথ্য প্রযুক্তি সংস্থায় নাশকতার ঘটনায় উঠে এসেছিল জঙ্গি সংগঠন আল বদরের নাম। তার সদস্য ধৃত ফয়াজকে জেরায় জানা যায়, সে একসময় কলকাতায় ছিল, লালবাজারের কাছেই বেন্টিংক স্ট্রিটের একটি ঠিকানায় পাসপোর্ট বানিয়েছিল। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভটকল শুধু লুকিয়ে থাকেনি, কলকাতা থেকে বিস্ফোরকও নিয়ে গিয়েছিল। পুনের জার্মান বেকারি বিস্ফোরণে অভিযুক্ত ছিল ইয়াসিন। আবার লস্করি তৈবার বিস্ফোরক বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডাকে এ রাজ্য থেকেই 2013 সালে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। বছর দশেক আগে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে উঠে আসে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম। জানা যায়, বাংলাদেশের নাগরিক কৌসার ওরফে বোমানি মিজান, হাবিবুর এবং জেএমবির চিফ সালাউদ্দিন সালে এ রাজ্যে দীর্ঘদিন থেকে সংগঠন তৈরির পাশাপাশি বিস্ফোরকও তৈরি করেছিল। তার অনেক পরে 2021-এর কলকাতার উপান্তে হরিদেবপুরের থেকে 3 জেএমবি নেতা ধরা পড়ে এসটিএফের হাতে। তারা নাম ভাড়িয়ে এখানে সংগঠন তৈরির চেষ্টা করেছিল। পুলিশ জানিয়েছে, আল কায়দার উপমহাদেশীয় শীর্ষ নেতা আবু তালহা বহুদিন কোচবিহারে লুকিয়েছিল। সেখানে ভোটার কার্ড সহ অন্য পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া সূত্রে গত বছর বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে তাকে। এক পুলিশকর্তা বলেন, 2022-এ মধ্যপ্রদেশে ধৃত আল কায়দার উপমহাদেশীয় শাখার কয়েকজন বাংলাদেশিকে জেরায় জানা যায় 20 জন জঙ্গি উত্তর পূর্ব ভারত দিয়ে ঢুকে কলকাতা সহ রাজ্যের অন্যত্র আশ্রয় নিয়েছে। পরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে তারা। রাজ্য পুলিশের এসটিএফের পর তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে। 2017 সালে বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত অভিযুক্তদেরও এ রাজ্য থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে আশ্রয় নেওয়া মুফাক্কির নামে এক বাংলাদেশি জঙ্গিকে 2023-এ গ্রেপ্তার করা হয়। এনআইএ করে সেই গ্রেপ্তার। এক পুলিশকর্তা সূত্রে জানা গেছে, জঙ্গিদের আনাগোনা নতুন কিছু নয়। 2009-এ পাক গুপ্তচর সন্দেহে শাহবাজ ইসমাইলকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্য হয়ে দিল্লি যাওয়ার পথে সে গ্রেপ্তার হয়। শুধু জঙ্গি নয়, এ রাজ্যে লুকিয়ে থেকেছে পাঞ্জাবের গ্যাংস্টাররাও। রাজ্যে একাধিকবার তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে। 2021-এ নিউটাউনে রাজ্য পুলিশের এসটিএফের সঙ্গে এনকাউন্টারে মারা যায় পাঞ্জাবের এমন 2 গ্যাংস্টার, জয়পাল ভুল্লার এবং জশপ্রীত জশ্রী।